দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দিতে ৩.৫ বছর আগে পৌরসভায় একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন সাবেক মেয়র সানোয়ার হোসেন সানু। পৌরসভার তত্ত্বাবধানে তখন হেল্পলাইন নম্বরে ফোন করলেই ঘরে বসে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স বা অক্সিজেন সেবা পাওয়া যেত। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছিল হ্যালো মেয়র। অ্যাম্বুলেন্সটি চালাতেন পৌরসভার একজন গাড়ি চালক। তার বেতন ভাতা ও অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের খরচও যেত পৌরসভা থেকে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পৌর কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সেই অ্যাম্বুলেন্স ফেরত নিয়ে গেছেন ওই আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে জামালপুর পৌরসভার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, State University of Bangladesh, admission going on. Please confirm your seat for spring 2025. করোনার সময় মেয়র থাকা অবস্থায় ঘটা করে অ্যাম্বুলেন্সটি দান করেছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। তবে তা মৌখিকভাবে। তিনি কাগজপত্রের মাধ্যমে দান না করায় তার অ্যাম্বুলেন্স তিনি নিয়ে গেছেন। জানা গেছে, পৌরসভা থেকে ২০২১ সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত অ্যাম্বুলেন্সের চালককে ৩,০১,৮০০ টাকা বেতন দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের তেল খরচও পৌরসভা থেকেই দেয়া হতো। অ্যাম্বুলেন্সটি একদম নতুন থাকায় বড় ধরনের কোনো মেরামত খরচ লাগেনি, তবে টুকটাক রক্ষণাবেক্ষণ খরচ হয়েছে। সম্প্রতি অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে যাওয়ার পথে সদর উপজেলার নারিন্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এরপর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান লোকজন নিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে। পরে তার তত্ত্বাবধানে জামালপুর শহরের বাইপাস এলাকায় একটি ওয়ার্কশপে মেরামত করতে দেওয়া হয়। গত সপ্তাহে ওয়ার্কশপ থেকে অ্যাম্বুলেন্সটি নিয়ে যায় সানুর লোকজন। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা জামালপুর পৌরসভা পরিবর্তন করে সানুর চাচাতো ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নামে সিদ্দিক অ্যাম্বুলেন্স লেখা হয়। এরপর থেকে অ্যাম্বুলেন্স ভাড়ায় পরিচালিত হচ্ছে। সিদ্দিক অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফারুক জানান, অ্যাম্বুলেন্সের মালিক সিদ্দিকুর রহমান। সিদ্দিকের নামেই গাড়ির সব কাগজপত্র। আগে কাগজপত্র ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে অন টেস্ট থাকলেও সম্প্রতি সব কাগজপত্র করা হয়েছে। মাঝখানে কিছু সময় এটি কোথায় ছিল, কিভাবে ছিল তিনি জানেন না। আসলে যে গাড়ির বিষয়টা আলোচনা হয়েছে, সে গাড়িটা শোরুম থেকে আমাদেরই গাড়ি সিদ্দিকুর রহমানের নামে সেই গাড়িটা ব্যবহার হয়েছে। মাঝখানের সময় গাড়ি কোথায় ছিল, কিভাবে ছিল সেটা আমি বলতে পারবো না। এখন পর্যন্ত কাগজপত্র ভুলভুগে আমাদের সিদ্দিকুর রহমানের নামেই আছে। ২০১৯ সালে ২৭ অক্টোবর থেকে জামালপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত হাফিজুর রহমান জানান, সাবেক মেয়র সানোয়ার হোসেন সানুর অ্যাম্বুলেন্সটি দান করেছিলেন। তার তত্ত্বাবধানেই ওটা চলত। তার নির্দেশে অ্যাম্বুলেন্সের পরিচালনা ব্যয় করা হতো। এখন ওই অ্যাম্বুলেন্স কোথায় কিভাবে আছে তা জানেন না তিনি। সাবেক মেয়র সানোয়ার হোসেন সানু তার নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব উদ্যোগে একটি হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স চালু করেছিলেন এবং অ্যাম্বুলেন্সটি তার সম্পূর্ণ তার নিজের তত্ত্বাবধানে ছিল এবং তিনি সম্পূর্ণ দায়িত্ব দেখাশোনার দায়িত্ব পালন করতে পৌরসভার কারো এটার দায়িত্ব ছিল না। এবং এই অ্যাম্বুলেন্সের পিছনে যে ব্যয়টা হয়েছে একজন মেয়র হিসেবে তার নির্দেশনায় ব্যয়গুলি করা হয়েছে। জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম জানান, অ্যাম্বুলেন্সের বিষয়ে জেনেছেন তিনি, তবে অ্যাম্বুলেন্সের কোনো কাগজপত্র পৌরসভার নামে নেই। তিনি দায়িত্ব নেওয়ার পর অ্যাম্বুলেন্সটিও পাননি। আপনাদের মাধ্যমে আসলে জানতে পারছি, কারণ এই বিষয়টা টোটালি আমার কোনো নলেজে ছিল না। এই যে গাড়ি কবে মানুষের দিয়েছে তখন তো যেহেতু আমরা ছিলামই না, আর এখন এই যে গাড়িটা নিয়েছে সেটাও, কারণ আমি কিন্তু কখনো আমার অফিস দপ্তরে গাড়ি দেখিনি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ওইটা তো আমার অফিসিয়ালি কোনো ডকুমেন্ট নেই। যদিও আমার দপ্তরে থাকতো, আমার দপ্তর থেকে আমার চোখের আড়াল থেকে এটা কোথায় গেল সেটাও আমি একটুই করতে পারতাম, যে খোঁজ খবর নিতে পারতাম বা ব্যবস্থা নিতে পারতাম। এখন তো এই বিষয়টাতে একটু দুরূহ হয়ে যাচ্ছে, কারণ যেটার কোনো কাগজপত্র নেই। সেই কাগজপত্র না থাকলে আমি এটা কিসের ইয়েতে আমি এটা ব্যবস্থা নিব বলুন। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও সাবেক মেয়র সানোয়ার হোসেন সানুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাজীব বিশ্বাস, কালবেলা।